যে আমার যে জব যে সার্কুলার ব্লগার আছে যে কয়টা ভিজিটর ঢুকছে এই যে 12টা 15টা 11টা দেখুন ঢুকতেই আছে। ঠিক আছে, এখানে 5টা, এখানে 2টা, এখানে একটা, এগুলো কিন্তু জিরো ছিল। ঠিক আছে, এটা কিন্তু ঢুকা শুরু করছে। এই দেখেন কন্টেন্ট রাইট পর্যন্ত কিন্তু ঢুকছে। ঠিক আছে, আমাদের কিন্তু ঢুকতেইছে, আমাদের এটা কিন্তু ঢুকতেই থাকবে। ঠিক আছে, আমরা একটু বারবার একটু রিলোড করে দেখব, কারণ আমরা যেহেতু অ্যাড রান করেছি। এই দেখেন আমার 12টা 16টা 9টা 8টা, আগে কয়টা ছিল? আগে ছিল 8টা। ঠিক আছে, এখন কিন্তু 12টা হয়ে গেছে, 16টা হয়ে গেছে, 9টা। এটা আমি আবার ব্লগার সাইডে চলে আসবো। দেখুন এটা কিন্তু 12টা 16টা এরকম আছে। আমি আবার একটু রিলোড করে দেখি যে আমার এখানে কি পরিমাণে, দেখেন 17 21 13 11। ঠিক আছে, এখানে দেখুন 9 9 এরকম কিন্তু হতেই যাচ্ছে। ঠিক আছে, এরকম করেই কিন্তু হতে চলবেই। আপনারা নিশ্চিত থাকেন, আপনারা এখান থেকে 100% অনেক ইনকাম করতে পারবেন ভাই। এখনকার ভিডিওটিতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই যে ব্লগার সাইটে অ্যাডটি রান করবেন। আমি গত ভিডিওটিতে দেখিয়েছি কিভাবে ব্লগার আর অ্যাড্রেসটাতে অ্যাডগুলো অ্যাড করবেন, সম্পূর্ণ প্রসেসগুলো আপনাদের দেখিয়েছি। এখন আপনাদের আমি দেখাবো কিভাবে ব্লগারের আর অ্যাডগুলো রান করাবেন, অ্যাডস্টার অ্যাডগুলো রান করাবেন, এ টু জেড আপনাদের আমি দেখাবো। ঠিক আছে, এর জন্য আপনাদের কি করতে হবে, যে প্রসেসগুলো আমি আপনাদের বলছি ওই প্রসেসগুলো ফলো করতে হবে। এজন্য আমার চ্যানেলের প্লে লিস্টের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এখন এর জন্য আমার যে ব্লগার সাইটের জন্য কি করছি, একটা এই সাইট ডট গুগল ডট থেকে একটা ক্লিক হেয়ার বাটন ক্রিয়েট করছি। এটা আপনাদের আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, আবারও আর দেখানোর কিছু নেই, আপনারা একটু দেখে নেবেন। দেখার পর আমরা কি করব, এখন আমরা যে প্রসেসগুলো একটু অবলম্বন করব। এখানে দেখবেন আমার দুইটা ব্লগার সাইট, একটা হচ্ছে যে জব সার্কুলার, একটা ব্লগার সাইট, আর একটা হচ্ছে জব ব্লগার সাইট। এই দুইটা কিন্তু ব্লগার সাইট। আমার মেন ব্লগার সাইট যেটা হচ্ছে সেটা হচ্ছে জব সার্কুলার ব্লগার সাইট। এই ব্লগার সাইট দিয়ে আমি কি করব, আমি হচ্ছে এই স্পাউট গিগ থেকে আমি অ্যাপ্রুভাল নিব। তারপরে আমরা ইনকাম করব হচ্ছে যে জব ব্লগার সাইট, অর্থাৎ তারই একটা ডুপ্লিকেট ব্লগার সাইট তৈরি করেছি। সেটাতে আমরা কি করব, আমরা এই ব্লগার সাইট দিয়ে ইনকাম করব। দেখুন এখানেও যে কয়টা পোস্ট আছে, আমি যদি এই জব ব্লগার সাইটটিতে ঢুকি তাহলে আমার এখানেও সেম পোস্টগুলোই আছে। ঠিক আছে, এখন আমি দেখাবো কিভাবে এটাতে অ্যাড রান করব। এর জন্য আমার যে স্প্রাউট গিগটা আছে এটাতে চলে আসবো। আসার জন্য আমি এখানে স্প্রাউট গিগটাকে লিখবো, স্প্রাউট গিগ। এটাতে যদি আসি দেখবেন আমার অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা আছে। আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করে থাকেন অবশ্যই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নেবেন। আর কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমি সম্পূর্ণ প্রসেস যে গত ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি, ওই প্রসেসে আপনারা সুন্দরভাবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নেবেন। আর আমার এই যে ব্লগার বা অ্যাডস্টার যে অ্যাড রান করা প্রসেসটি, আমার 4টি ভিডিও, এটা দিয়ে কি হলো 5টি ভিডিও হয়ে গেল। আপনারা এই 5টি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, দেখবেন যে আপনারা এইখান থেকে একটা কিছু না ইনকাম করতেই পারবেন। ঠিক আছে, এখন আমরা এটাতে দেখুন আমার বায়ার মোড আছে। আমি যেহেতু এটা কি করব, আমি এইখান থেকে ইনকাম দিব, সেহেতু আমাদের অবশ্যই এখান থেকে আমাদের বায়ার মোডটাকে অন করে নিতে হবে। আমি এটাকে বায়ার মোডটাকে অন করে নিচ্ছি। নেওয়ার পর এইখান থেকে আমি কি করব, আমার যে জবটি আছে, যে এইখান থেকে বায়ার মোডটাকে অন করে নিতে হবে। ফ্রিল্যান্সারও অন হয়ে গেছে, এটা করে নিচ্ছি। তারপরে এইখান থেকে আমার দেখুন যে মাই জব, এখানে আমি দুইটা কি করছি, দুইটা হচ্ছে অ্যাড করছি। আমার এটা কিন্তু কাজ করাইছিলাম, আমি এইখানে দেখুন রান করছি কিন্তু এটা কাজ করায়নি। এইখানে স্টপ আছে, আমি কি করব আবার পুনরাতে আমি আবার আপনাদের করে দেখাবো। ঠিক আছে, এখন এটা হচ্ছে আমার একটা নতুন অ্যাকাউন্ট, এটাতে আমার মাত্র $3 আছে। আপনাদের এটা দেখানোর জন্য এই অ্যাকাউন্টে আমি তৈরি করছি। ঠিক আছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে প্রথমে আমি আবারও একটা অ্যাকাউন্ট তৈরি করব। এর জন্য হচ্ছে মাইক্রো জবের এখানে যাব, যাওয়ার পর এই যে পোস্ট জব এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এইখানে একটু লক্ষ্য করবেন যে এটা কিভাবে করতে হবে, কোন প্রসেসে করলে আমাদের ভালো হবে, এ টু জেড আপনাদের আমি প্রথম থেকে দেখানোর চেষ্টা করব। এখন আমার এইখানে দেখুন এই যে লিস্টেড জব আছে, আর আছে এটা হচ্ছে এই যে এইখানে আছে কত ক্লাসিক জব, এইখানে আছে দেখুন আমার হচ্ছে ক্লাসিক জব, আর এটা হচ্ছে লিস্টেড জব।
আমরা এইখান থেকে কি করব, এইখান থেকে চুজ ট্র্যাকিং জোন, এখানে হচ্ছে আমরা কি করব, ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দেব। ইন্টারন্যাশনাল সিলেক্ট করলে আমাদের যত কান্ট্রি আছে সবগুলো অ্যাড হয়ে যাবে। তারপরে এইখান থেকে কোন কোন কান্ট্রি আপনারা বাদ দিতে চান, আপনারা এখান থেকে সেই কান্ট্রিগুলো কি করতে পারবেন, বাদ দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, আমরা এইখান থেকে কোন কোনগুলোকে আমরা আনসিলেক্ট করি, বাংলাদেশকে আনসিলেক্ট করে দিলাম। তারপরে এইখান থেকে ইন্ডিয়াকে আমরা আনসিলেক্ট করে দিচ্ছি। তারপরে আর যেগুলো আছে এগুলো থাক, এগুলো খুবই রেয়ার, এগুলো ব্যবহার করা যাবে। এই দুইটা কান্ট্রির সিপিএম খুবই নর্মাল থাকে, এগুলো আমরা কি করলাম, বাদ করে দিলাম। দেওয়ার পর আমরা কি করতে পারি, আমরা এইখান থেকে অ্যাপ্লাই নেক্সট এটা করে দিতে পারি। আরেকটা জিনিস, এখান থেকে আপনারা পাকিস্তানটাকেও সরিয়ে দিবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। আমি আবারও দিচ্ছি, এইখান থেকে কি করব, আমরা পাকিস্তান অপশনটিকে সরিয়ে দেব। এইখানে আসবো, আসার পর ইন্টারন্যাশনাল থাকবে, বাংলাদেশ সরাবো, তারপরে এখান থেকে ইন্ডিয়া সরাবো, তারপরে এইখান থেকে পাকিস্তানটাকে সরাবো। সরানোর পর এইখান থেকে আমরা কি করব, এটাকে সিলেক্ট করে দেব। এখন আমরা এটাতে দেখুন সাইন আপ অপশন আছে, সবগুলোই আছে, কিন্তু এটা ফর্মুলা আছে। কোন ফর্মুলাতে সাইন আপ অপশন চালু করা যায় এটা যেটা আমি পরবর্তীতে দেখাবো। তারপরে এখানে সিও প্রমোটেড কন্টেন্ট সার্চ এঙ্গেজ, এটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এইখান থেকে আমাদের দেখুন এই যে এই অপশনটি আছে, এই অপশনটিকে আমাদের সিলেক্ট করা আছে। সিলেক্ট করার পর অ্যাপ্লাই টু নেক্সট, এটাতে আমরা ক্লিক করে দেব। এখন আমাদের এই জব টাইটেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জব টাইটেলটা আমরা কি দেব, আমরা এইখান থেকে এই সিও প্লাস প্রমোটেড কন্টেন্ট এঙ্গেজ ওয়ান, এটাকে আমরা এখান থেকে কপি করে নেব। ঠিক আছে, কপি করে আমরা এইখানে এটাকে পেস্ট করে দেব। ঠিক আছে, পেস্ট করার পর একটু অপেক্ষা করবেন। তারপরে এইখানে একটু বোঝার আছে যে হোয়াট স্পেসিফিক টাস্ক নিড টু বি কমপ্লিট, আমরা এইখানে কিছু টাস্ক পূরণ করতে দেব। যে আমার এইখানে কিছু শর্ত থাকবে, কোন শর্তে এরা টাস্কগুলো পূরণ করবে। ঠিক আছে, এখন আমি কিছু এইখানে শর্ত জুড়ে দেব, যে শর্তগুলো পূরণ করতেই হবে তাদের। সেজন্য আমরা কি করব, আমাদের একটা শর্ত পূরণ করার জন্য আমি কিছু ওয়ার্ড লিখে রাখছি, এই ওয়ার্ডগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। আপনারা এই ওয়ার্ডগুলো অবশ্যই পেয়ে যাবেন আমার কাছ থেকে। আপনাদের এগুলো কিভাবে পেবেন সম্পূর্ণ প্রসেস পরবর্তী ভিডিওটিতে আমি দেখাবো। প্রথমে আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করার পর আমি আমার যে স্পাউট গিগ আছে সেটাতে চলে আসব। আসার পর এখানে আমি পেস্ট করে দেব। ঠিক আছে, পেস্ট করার পর একটু সতর্কতার সাথে কাজ করতে হবে। এইখানে দেখুন আমার যে সাইড আছে, যে সাইডটি আছে, এই সাইডে কি করতে হবে, আমার ব্লগারটাকে অ্যাড করতে হবে। কোন ব্লগারটাকে অ্যাড করবেন, আমার যে মেন ব্লগার, সেই ব্লগারটাকে আমার অ্যাড করতে হবে, যাতে তারা এই সাইডে ঢোকার পর একটা একটা করে বাটন যখন তারা স্ক্রল করবে তখনই কিন্তু এইগুলো দেখতে পারবে। ঠিক আছে, আর এই ভিডিওটিতে কিন্তু একদম লাইভ দেখতে পারবেন যে কিভাবে আপনারা এইখান থেকে আপনারা আনলিমিটেড ভিজিটর নিয়ে আসবেন। একদম লাইভ দেখতে পারবেন, একটু অপেক্ষা করুন। একদম লাইভটাকে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। এখন আমরা কি করব, এইখান থেকে যে ভিউ ব্লগ অপশনে ক্লিক করব। করার পর এখান থেকে যে ওয়েবসাইটটি আসবে, এই ওয়েবসাইটটাকে আমরা কি করব, কপি করে নেব। কন্ট্রোল অল প্লাস সি, এটা দেখাবো। তারপরে এইখানে সাইট ডট ইউনাইটেড সাইট ডট, এটাতে যেটা আছে, এই যে ক্লিক হেয়ার বাটনটি আছে, এটা থেকে কি করব, আমরা ডবল ক্লিক করে এটার এই যে অপশনটি আছে, এই অপশনের উপরে আমরা কি করব, ক্লিক করে এই যে লিঙ্কটিকে আমি কপি করে নিয়ে আসছি এটাকে পেস্ট করে দেব। পেস্ট করার পর এইখানে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করার পর এইখান থেকে আমরা কি করব, এই যে পাবলিশড অপশনটি আছে, এই পাবলিশড অপশনে ওয়েব অ্যাড্রেসটি কি দেব, আমরা ধরেন এইখান থেকে দিতে পারি যে টেস্ট, যে অ্যাডস, তারপরে এইখান থেকে রান রান, তারপরে এটা দিতে পারি, তারপরে অ্যাড্রান্স, এটাতে আমরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখান থেকে কি করব, পাবলিশড করে দেব। ঠিক আছে, পাবলিশড করার পর আমার এটা কিন্তু পাবলিশড হয়ে গেল। এখন এই যে পাবলিশড অপশনটিতে থেকে আমরা কি করব, এই পাবলিশড অপশনে চলে আসব। আসার পর পাবলিশ সাইট, এটাতে আমরা একটু দেখে নেব। ঠিক আছে,
যে আমার সাইটটা ঠিকঠাক আছে কিনা। যে এইখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে আমার যে ওয়েবসাইট আছে এটাতে আসে কিনা, ঠিক আছে। এখন এই যে সাইট, এই এটাকে আমরা কি করব, কপি করে নেব। কপি করার পর আমরা একটু অন্য একটা ব্রাউজারে যে দেখব যে এটা ঠিকঠাক আছে কিনা। এটাকে আমি এই ব্রাউজারে চলে আসছি, আসার পর এখান থেকে আমরা কি করব, ইন্টার সাব ক্লিক করব। ইন্টার ক্লিক করার পর দেখবো আমার এই ঠিকঠাক এই এই ক্লিক অপশনটিতে আসে নাকি, আর এটাতে ক্লিক করলে এটা আসে কিনা। হ্যাঁ, ঠিকঠাক আসছে, তাহলে আমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা এটাকে কি ক্রস করে দেব, কারণ আমাদের লিঙ্কটা দিতে হবে কোনটা সেটাকে দেখতে হবে। এখন আমার এইখান থেকে আমরা কি করে এই ব্লগার অপশনে আসবো, আসার পর আমরা কোন লিঙ্কটাকে ওইখানে অ্যাড করব একটু ভালোভাবে দেখবেন। এই যে প্রথম যে অ্যাড্রেসটা মার্কেটিং লিঙ্কটা আছে এটার উপরে ক্লিক করে দেবো, একটু ভালো করে দেখবেন। প্রথমে আমরা কি করব, এই জব এই অ্যাড্রেসটা মার্কেটিং অপশনটি আছে এটার উপরে ক্লিক করে আমরা এই লিঙ্কটাকে কি করব, এখান থেকে কপি করে নেব। কপি করার পর আমরা এই ইউনিট এই ক্লিক অপশনের উপরে আসব, আসার পর এটাতে একটু ডবল ক্লিক করবেন, করার পর এইখান থেকে এই লিঙ্কটাকে কি করবেন, আমরা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে আমার যে প্রথম যে যে পোস্টটি আছে সেই পোস্টের লিঙ্কটাকে এখানে পেস্ট করব, ঠিক আছে। পেস্ট করার পর এটাকে আমাদের কিন্তু পাবলিশ করতে হবে, সেজন্য এই পাবলিশড অপশনের উপরে আসবো। আসার পর এখানে একটু অপেক্ষা করবেন, তারপরে দেখবেন এরকম একটা অপশন চলে আসছে। আসার পর আমরা এখানে কি করব, পাবলিশড করে দেব। পাবলিশড করার পর এখন আমরা এইখান থেকে কি করব, এই যে ভিউ পাবলিশ সাইট এটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এইখান থেকে আমরা কি করব, এই অপশনটাকে কপি করে নিয়ে নিব। কপি করে নেওয়ার পর আমরা কি করতে পারি, আমরা এখানে আবার টেস্ট করব যে আমার প্রথম পোস্টটি আসে কিনা। ঠিক আছে, আমি প্রথম পোস্টটি আনবো, দেখবো আসে কিনা। প্রথম পোস্টটি আমাদের দেখার জন্য এখানে ক্লিক করব, এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর নিচের দিকে দেখব বাটন আছে কিনা, তারপর এইখান থেকে এই বাটনের উপর ক্লিক করে দেখব সেকেন্ড ওঠে কিনা। দেখুন আমার এটা কিন্তু সেকেন্ড উঠছে। এই এতক্ষণ কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। তারপর করার পর এরা এই যে ভিজিটরগুলো এই অ্যাডগুলো দেখছে আমাদের এখান থেকেও কিন্তু রেভিনিউ কিন্তু জেনারেট হচ্ছে, ঠিক আছে। এখন পরবর্তী যে পোস্টে আমাদের নিয়ে যায় কিনা সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। দেখুন আমার কিন্তু পরবর্তী পোস্টে নিয়ে চলে আসছে, আসার পর এখানে ক্লিক করলে তার পরবর্তী পোস্টে নিয়ে আসবে। এভাবে কিন্তু যে পোস্টে কোডটি দেওয়া আছে সেইখানে কিন্তু নিয়ে যাবে। এটা হচ্ছে মেন যে আমার যে সার্কুলার জব সার্কুলার যে ব্লগার পোস্ট আছে সেটার কিন্তু একটা সিস্টেম, এটা কিন্তু মেন যে ব্লগার সাইট সেটার কিন্তু, ঠিক আছে। আর যেটাতে আমরা ইনকাম করব সেই ব্লগার কিন্তু ওই কোডটি পাবে না, শুধুমাত্র তারা ভিজিট করেই যাবে কিন্তু কোনো কোড পাবে না, আমাদের আনলিমিটেড কিন্তু ভিজিটার চলে আসবে, ঠিক আছে। এখন আমাদের এই কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা যে যে সাইটের লিঙ্কটিকে কপি করছে এই যে এই লিঙ্কটাকে কি করব, আমরা এখন আমাদের স্পট গিকে অ্যাড করব। স্পট গিকের এই যে এইটুকু আমি কিন্তু লিখে রাখছি, লিখে রাখার পর আমার এখন এই ওয়েবসাইটের লিঙ্কটাকে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। দিয়ে দিচ্ছি। এখন এইখানে একটু ভালোভাবে ই করুন, অ্যাভয়েড ক্লিক, এটাকে আমি এই তারা বলছে যে যাতে কোনো ক্লিক না পড়ে সেজন্য তারা ওয়ার্নিং দিয়ে দিয়েছে। আমার তো এটাতে ক্লিক করাবো না, সেজন্য এই ওয়ার্নিংটা দেওয়ার একটা কারণ হচ্ছে যে অনেকে আছে যে ক্লিক নেওয়ানোর জন্য কি করে, তারা এইখানে হচ্ছে ওয়েবসাইট অ্যাড করে, কিন্তু আমরা তো ক্লিক নেওয়ানোর জন্য ওয়েবসাইট অ্যাড করিনি, সেজন্য আমাদের কোনো ঝামেলা নেই। তারপর এইখান থেকে স্টেপ টুতে আমরা কি দিব, স্টেপ টুতে আমরা দিব হচ্ছে এই যে এটা আছে আমার এই অপশনটিকে আমরা কি করব, কপি করে দেব, ঠিক আছে। আপনারা A to Z দেখবেন, আমি এই সব কিছু আপনাদের দিয়ে দেবো, সমস্যা নেই, চিন্তার কারণ নেই। তারপর আমরা আরেকটা কি করব, স্টেপ নেব এইখান থেকে, নেওয়ার পর এইখান থেকে আমরা পরেরটাকে এনে দেব। এটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়ার পর এটাতে আমরা কি করব, অ্যাড করে দেব। এখনই লাইভ দেখতে পারবেন ভাই, একটু অপেক্ষা করুন। তারপরে এইখান থেকে আমরা আরেকটা স্টেপ দিয়ে দেব। এখানে দেখুন আমার যে অ্যান্ড গিভ আস দ্যাট কোড অ্যাজ প্রুফ, ঠিক আছে। এখন এটা আমার কিন্তু ভিজিট 5 পোস্ট অ্যান্ড গিভ আস অ্যাড পোস্ট, ঠিক আছে। এটাকে আমরা কি করব, কপি করে নেব। কপি করার পর আমরা এখানে কিন্তু এটাও দিয়ে দেব, ঠিক আছে।
দেওয়ার পর এটাতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন, আসার পর আর একটু নিচের দিকে আসবেন। এই যে প্রুফে আছে কি, প্রুফে হচ্ছে আমাদের কি করতে হবে, যে প্রথম ইউআরএল আর সেকেন্ড ইউআরএল এটা দিয়ে দিতে হবে। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে সেকেন্ড ইউআরএল, এটা দিয়ে দিচ্ছি সেকেন্ড পোস্ট ইউআরএল, মানে আমাদের যাতে প্রতিটা পোস্ট তার ভিজিট করছে কিনা সেটা জানার জন্য আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেওয়ার পরে এটা কোন টাইপের আমরা এইখান থেকে সিলেক্ট করে দেব, টেক্সট প্রুফ, ঠিক আছে, এটা দিয়ে দেব। তারপরে দ্বিতীয় প্রুফে আমরা কি দেব, দ্বিতীয় প্রুফে আমরা এখান থেকে দেব হচ্ছে ফোর্থ পোস্ট ইউআরএল, ঠিক আছে, আমরা এটাকেও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা 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 দ্বিতীয়টাকে আমরা এটাতে পেস্ট করে দেব। পেস্ট করার পর এটাও টেক্সট প্রুফ দিয়ে দিচ্ছি। তারপর দেওয়ার পর আমরা এখানে আর কিছু দিব না। এখন এইখানে কোশ্চেনস, যে কোশ্চেনটি হচ্ছে আমার এইখানে কি কোশ্চেন করব আমরা, আমাদের কোশ্চেনের তারা কি অ্যান্সারটা আমাদের দিবে। তারপর এইখান থেকে আমাদের কোশ্চেনটিকে আমরা দেব হচ্ছে ইউ উইল গেট এ কোড, ঠিক আছে, ইউ উইল গেট এ কোড, এটাকে আমরা কি করব, কপি করে নেব, গিভ আস দ্যাট কোড, এটাকে আমরা কি করব, এইখান থেকে কপি করে এখানে পেস্ট করব, ঠিক আছে। এখন কোন কোডটিকে আমাদের দিতে হবে, আমাদের কোডটিকে দিতে হবে আমার যে পোস্ট আছে সেই পোস্টে চলে যাব, যে কোন কোডটি আমাদের দিতে হবে আমি এইখান থেকে নিয়ে নিতে পারবো, ঠিক আছে। ব্লগারে চলে আসি, আসার পর এইখান থেকে এই যে কন্টেন্ট রাইটিং এর মধ্যে আমাদের কিন্তু কোডটি আছে, ঠিক আছে। আমি এই কোডটিকে এইখান থেকে কপি করে নেব, দাঁড়ান একটু ওয়েট করুন। এইখান থেকে এই কোডটিকে আমরা কপি করে নেব, এই কোডটিকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করার পর আমরা কি করব, এইখানে আমরা এই অ্যান্সারের জায়গায় আমি এটাকে পেস্ট করে নেব, ঠিক আছে। পেস্ট করার পর আমার কিন্তু কাজ প্রায় শেষ। তারপরে এই যে অ্যাপ্লাই অ্যান্ড গো টু নেক্সট, এটাতে ক্লিক করে দেব। আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এইখানে একটু লক্ষ্য করবেন যে লেভেল স্টার্টার, তারপরে এটা যা আছে তাই, এটা 1000 স্পিড থাকবে। তার ফ্রিল্যান্সার 25, আমরা 25 জনের মাধ্যমে পোস্ট দিব। তারপরে এখানে যা আছে নিচের দিকে একটু লক্ষ্য করবেন, সম্পূর্ণটা একই প্রসেস রাখবেন, ঠিক আছে। এখন আমরা এইখান থেকে যে সিস্টেম ভেরিফাই রেট ম্যানুয়ালি, এটা ভেরিফাই অ্যান্ড রেট এটা আক্স ম্যানুয়ালি, এটাই রেখে দেবো, ঠিক আছে। রাখার পর এইখান থেকে আমরা কি করব, যে সিস্টেম ভেরিফাই অ্যান্ড রেট টাস্ক স্যাটিসফাই, তারপর সিস্টেম ভেরিফাই রেট ম্যানুয়ালি, আমরা এইখানে কি করব, ভেরিফাই অ্যান্ড রেট টাস্ক ম্যানুয়ালি, এটা আমরা রেখে দেবো, ঠিক আছে। রাখার পর এইখান থেকে নেক্সট করে দেব। নেক্সট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে একটু ভালোভাবে দেখবেন, দেখার পর এটাতে কিন্তু আপনারা যদি এটা করতে যান বা এটা করতে যান তাহলে আপনাদের $2 কিন্তু চার্জ এখানে কাটবে, এখানে দেখুন উল্লেখ করে দিছে। আমরা কি করব, এখানে স্কিপ অপশনের উপরে ক্লিক করে দেব। স্কিপ অপশনের উপর ক্লিক করার পর এই যে ব্যাক টু বায়ার পেজ, ঠিক আছে, এটাতে আমরা চলে আসব। আমাদের এটা দেখুন এই যে রিভিউতে কিন্তু চলে গেছে। আমাদের এটা রিভিউ হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু একটু প্রসেসগুলো চেঞ্জ করতে হবে। আমরা তার আগে কোন প্রসেসটা চেঞ্জ করব আগে থেকে রেডি করে রাখি। আর আমাদের ওয়েবসাইটটাকে একটু লক্ষ্য করে দেখব যে আমার ওয়েবসাইটটা কেমন আছে, ঠিক আছে। আমরা দ্রুত কাজ করব এখন। এইখানে দেখবেন আমার একটা ভিজিটর, দুইটা, তিনটা এরকম কিন্তু ভিজিটর, আমার কিন্তু ভিজিটর বেশি নাই, ঠিক আছে, একটু লক্ষ্য করবেন। লক্ষ্য করার পর এইখান থেকে আমরা এটা এটা থাক, এইখানে এটা, আচ্ছা এটাতে চলে আসি। তারপর এটা আমরা তো ডিলিট করে ফেলছি, আচ্ছা ঠিক আছে। এখানে সাইড ডট লিখে দিই। সাইড ডট লেখার পরে আমাদের যে ওয়েবসাইটটি চলে আসবে, একটু অপেক্ষা করবেন ভাই। রিসেন্ট যে ওয়েবসাইটটা আছে এই যে এটা দেখুন, আমার এটাতে চলে আসতে হবে সাথে সাথে, ঠিক আছে। আসার পর আমরা কি করব, এখন আমার যে ভিজিটর বা ব্লগার সাইটটা আছে এটাতে একটু ঢুকে দেখব, রিলোড দিব, দেখি আমাদের ভিজিটর ঢুকছে কিনা বা
এই দেখুন আমাদের কিন্তু ঢুকেও সারছে। এই যে এখানে একটা ছিল 4টা 5টা একটা এরকম কিন্তু ঢুকছে। এখন আমাদের কি করতে হবে? আমাদের খুব দ্রুত কাজ করতে হবে ভাই। আমাদের চলে আসতে হবে এইখান থেকে জব সার্কুলার অপশনে চলে আসতে হবে। এই জব অপশনে আসতে হবে। আসার পর আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এটা আমাদের অ্যাপ্রুভ দিয়েছে কিনা। যদি অ্যাপ্রুভ দেয় তাহলে অবশ্যই চেঞ্জ করতে হবে। তারপরে এখান থেকে আমরা একটু লক্ষ্য করে দেখব যে অ্যাপ্রুভটা দিয়েছে কিনা। ঠিক আছে, একটু ওয়েট করবেন। রিলোড দিচ্ছি। রিলোড হওয়ার পর এখানে দেখুন এখনো অ্যাপ্রুভ হয়ে সারে নাই। একটু ওয়েট করব আমরা, অ্যাপ্রুভটা যতক্ষণ না দেয়। এখনো কিন্তু পেন্ডিং এ আছে। এই যে দেখুন পেন্ডিং পেন্ডিং, আমাদের যতক্ষণ না অ্যাপ্রুভ দেয়। ঠিক আছে, এই যে আমাদের এটা কিন্তু অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে ভাই, একটু লক্ষ্য করবেন। এখন আমাদের কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে। আমাদের যে ব্লগার সাইটটি, এই ব্লগার সাইটে চলে আসবো জব। ঠিক আছে, এখানে একটু লক্ষ্য করবেন। এটাতে কিন্তু আমাদের একটা 3টা একটা এরকম ভিজিটর আছে। আমরা এখানে কিন্তু ফুল দমে ভিজিটর নিতে পারবো। আমরা কিন্তু এখান থেকে যে শেয়ার অপশনটি আছে, এই শেয়ার অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে এই যে কপি কপি লিংক, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে আসবে এই সাইডে। সাইডে আসার পর আমরা কি করব, এইখান থেকে যেটাই আমাদের এই জব অপশনে কিন্তু আমাদের কোনো লিঙ্ক দেওয়া নাই, ঠিক আছে, বা কোনো কোড নাই। ঠিক আছে, সেজন্য আমরা যে কোড অপশন দিয়ে আমরা কি করছি অ্যাপ্রুভ নিয়েছি সেটাকে ডিলিট করে আমাদের যেটা কোড নাই সেটা এখানে অ্যাড করে দেবো। এইখান থেকে এটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর এখন আমাদের যে ওয়েবসাইটের কোড নেই সেটাকে এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে এখানে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করার পরেই শেষ নয়, এটাকে কি করতে হবে, পাবলিশ করে দিতে হবে। পাবলিশ করার জন্য এই পাবলিশড অপশন থেকে এইখান থেকে পাবলিশ করে দেব। এখন কিন্তু আমাদের এই যে জব যে ব্লগার সাইট আছে, এই ব্লগার সাইটে অডিয়েন্স কিন্তু আসবে, কিন্তু আমাদের এইখানে যে কন্টেন্ট রাইটিং আছে, এই কন্টেন্ট রাইটিংয়ে আমাদের কোনো কোড তারা খুঁজে পাবে না। যতবার আসবে ভিজিট করে করে চলে যাবে। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা 100% অনেক ভিজিটর কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবো খুব ভালো টেকনিকে। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করবেন। আমি এখনই আপনাদের দেখাবো যে ভিজিটর ঢুকছে কিনা, ঢুকতেছে কিনা। ঠিক আছে, এখন প্রথমে আমি আমার যে জব সার্কুলার ওই ভিজিটর ওইখানে যাব। ওইখানে গিয়ে দেখবো যে কিছু ভিজিটর ঢুকছে কিনা। ঠিক আছে, জব সার্কুলারে এইখানে আসবো। এইখানে এখনো ভিজিটর 4টা 5টাই আছে, এখনো ঢুকে নাই। আমি কারণ এখান থেকে সরিয়ে সরিয়ে ফেলছি অ্যাপ্রুভ দেওয়ার সাথে সাথে। ঠিক আছে, এখন মাঝে মাঝে কিন্তু আপনাদের অ্যাপ্রুভ দিবে, তার মাঝে মাঝে দু একটা কাজও কিন্তু করতে দিতে হবে। ঠিক আছে, আমি সম্পূর্ণ প্রসেসগুলো আপনাদের দেখাবো। তাহলে এই জব অপশনে আসবো। আসার পর এইখানে দেখবো যে আমাদের এটাতে ঢুকছে কিনা। এখানে দেখুন এই যে এটাতে 2টা, এটাতে 5টা, এটাতে একটা, এভাবে কিন্তু ঢুকতেই থাকবে। তার আগে আরেকটা কাজ করতে হবে। এখন আমি তো এটার সাথে সাথে কাজ করছি, তাই না? এখন আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে দুই একটা কি করতে হবে, কাজ করাতে দিতে হবে। এখন দুই একটা কাজ করানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই জব সার্কুলার এই অপশনটাকে অন করতে হবে। অন করার পর এইখান শেয়ার যে অপশনটি আছে, শেয়ার অপশনটিকে আমরা এইখান থেকে এই কপি করে নেব। কপি করার পর এইখান থেকে আবার আমরা এই সাইড অপশনে চলে আসবো। ঠিক আছে, এটাকে ক্লোজ করে দিয়ে আমরা এই সাইড অপশনে এসে এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এইখান থেকে আমরা কি করব, এটাকে এইখানে পেস্ট করে দেব। ঠিক আছে, এটাকে পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দেব। আমাদের প্রথমে দুই একটা কাজ করে স্যাটিসফাই নিতে হবে। স্যাটিসফাই নিলে ওইখানে আপনার ভিজিটর বেশি আসা শুরু করবে। ঠিক আছে, আমরা এটাকে পাবলিশ করে দেই। পাবলিশ করে দিচ্ছি। এটাকে আমরা কি করছি, এখান থেকে পাবলিশ করে দিচ্ছি। ঠিক আছে, পাবলিশ করে দিলাম। দেওয়ার পর আমার এই ব্লগারে এইখানে চলে আসবো। একটু রিলোড করব, একটু ওয়েট করবেন। ভিজিটর আসবে, 100% আসবে, নিশ্চিত থাকেন। এখান থেকে 5টা 6টা। ঠিক আছে, এখন আমি আমার যে স্পট গিগ আছে এটাতে চলে আসবো। দেখি কাজ হচ্ছে কিনা। এটাতে এখনো একটা কাজও হয়নি। এটাতে যখন কাজ হওয়া শুরু হবে তখনই দেখতে পারবেন যে কি পরিমাণে কাজ হয়। একটু ওয়েট করব। ঠিক আছে, আমরা একটু ওয়েট করব। যখনই দু একটা কাজ হওয়া শুরু হবে তখনই বুঝতে পারবেন। আমরা এইখানে দেখুন এটাতে 12টা কাজ করতে দিছিলাম, আর এটাতে একটাও কাজ করতে দিইনি, এটা পজ করে রেখে দিছি। আর এটাতে যখন আমরা 5-7টা কাজ করতে দেব তখনই তারা এইখানে কি করবে, কাজ করতে আসবে। ঠিক আছে, এখন আমরা
2 4 5টা এখানে কি করব কাজ করতে দেব। এখন এইখানে একটু দেখুন যে আমার কিন্তু এখানে 9টা ভিজিটর হয়ে গেছে, 11টা, 5টা এরকম কিন্তু হয়ে গেছে। দেখুন সবটিতে ভিজিটর আসবে 100% গ্যারান্টি। এখন কি করব? এখন আমরা এই ওয়েবসাইটটাকে চেঞ্জ করে যেটাতে পোর্ট পাওয়া যাবে না সেই ওয়েবসাইটটাকে অ্যাড করে দেব। ওরে বাবা! এখানে 8টা হয়ে গেছে দেখছেন? 8টা, 11টা এরকম 7টা এরকম কিন্তু হয়ে গেছে। এখন আমরা এটাকে চেঞ্জ করে দেব। 100% আনলিমিটেড ভিজিটর কিন্তু শো করে। ভাই একটু খালি সাথে থাকেন আর দেখেন। একটু ধৈর্য সহকারে দেখবেন যে কি হচ্ছে, ঠিক আছে? এরকম টিপস কোথাও পাবেন না ভাই। ইউটিউব ঘাটাঘাটি করেও আপনারা এরকম টিপস গুলো পাবেন না, ঠিক আছে? একটু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পেস্ট করে দিচ্ছি, তারপরে এখন আমরা এটাকে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করে এখান থেকে আমরা আবার পাবলিশ করে দেব, ঠিক আছে? পাবলিশ করে দেব। আমার এটা করার কারণ কি, আমরা যদি এই যে এইখান থেকে স্পট গিকে যদি আমরা 2 4টা কাজ করতে দেই, তাহলে এই কাজ করা দেখে তা অনেকেই কিন্তু এখানে কাজ করতে আসবে, ঠিক আছে? এখন আমরা আবার একটু রিলোড করে দেখব যে আমাদের কয়টা কাজ করে, ঠিক আছে? এইখানে 25 আছে, এই সাইডে যে কয়টা কাজ করবে এখানে কিন্তু দেখা যাবে যে এই কয়টা কাজ করছে। এখানে দেখেন 12টা কাজ করছে, ঠিক আছে? এখন আমাদের ব্লগারে আবার একটু রিলোড করে দেখব যে আমার যে জব যে সার্কুলার ব্লগার আছে যে কয়টা ভিজিটর ঢুকছে, এই যে 12টা, 15টা, 11টা দেখুন ঢুকতেই আছে, ঠিক আছে? এখানে 5টা, এখানে 2টা, এখানে একটা, এগুলো কিন্তু জিরো ছিল, ঠিক আছে? এটা কিন্তু ঢুকা শুরু করছে। এই দেখেন কন্টেন্ট রাইট পর্যন্ত কিন্তু ঢুকছে, ঠিক আছে? আমাদের কিন্তু ঢুকতেইছে, আমাদের এটা কিন্তু ঢুকতেই থাকবে, ঠিক আছে? আবার একটু রিলোড করব যে আসলে কি সঠিক কিনা, ঠিক আছে? এখানে 7টা, 5টা, 2টা, এই যে একটা, এগুলো কিন্তু আসলেই সঠিক ঢুকছে, ঠিক আছে? এখন আমরা কোন জব যে ওয়েবসাইটটি আছে এটাতে ঢুকে দেখব আমাদের এটাতে ঢুকছে কিনা। আমরা এটাকে রিলোড করে দেখব। হ্যাঁ, এই যে 8টা, 11টা, 7টা এভাবে কিন্তু ঢুকতে আছে। 8টা, 9টা, 9টা, ওই দেখেন 6টা, এই যে 4টা, ঠিক আছে? এভাবে কিন্তু ঢুকতেই আছে। এখন এভাবে যদি সারাদিন কাজ করতে থাকে, দেখবেন যে আপনার প্রতিদিন 4-5 হাজার করে কি করবে এই ভিজিটর কিন্তু ঢুকতেই থাকবে। 4-5 হাজার, 6 হাজার, 10 হাজার, আপনার যত এরকম অ্যাড রান করাতে পারবেন আপনি এরকম অ্যাড রান করাবেন। আর হচ্ছে এই স্পাউট গিকে আপনারা নিজে নিজে কাজ করা শুরু করবেন। স্পট গিকে নিজে নিজে কাজ করবেন, যখনই আপনাদের $1.5 হয়ে যাবে তখনই একটা করে অ্যাড রান করিয়ে দিবেন, ঠিক আছে? দেখবেন যে আপনার প্রতিদিন কত ইনকাম হয়, ঠিক আছে? এখন কিভাবে স্পাউট গিগে ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেস আমি আবার পরবর্তী ভিডিওটিতে দেখাবো, ঠিক আছে? এখন আমি এইখানে একটা জিনিস লক্ষ্য করব যে আমার এই যে অ্যাডটি আছে এটাতে সম্পূর্ণ কাজ কতজন করে, এটাতে স্যাটিসফাইড না দিলে কিন্তু আপনার এটাকে কি করবে, তারা পজ করে দিবে, ঠিক আছে? এখন পজ করলে কিভাবে এই পজটাকে সারাবেন আমি তাও পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। আপনাদের যদি যে কোনো সমস্যা হয় আমার কাছে এসএমএস করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এখন আবার একটু ব্লগারে চলে আসি, আমরা একটু বারবার একটু রিলোড করে দেখব, কারণ আমরা যেহেতু অ্যাড রান করেছি। এই দেখেন আমার 12টা, 16টা, 9টা, 8টা, আগে কয়টা ছিল, আগে ছিল 8টা, ঠিক আছে? এখন কিন্তু 12টা হয়ে গেছে, 16টা হয়ে গেছে, 9টা, এরকম কিন্তু ভাই 100% ভিজিটর আসবে, নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকেন। 100% আপনারা ভিজিটর পাইতেই থাকবেন, ঠিক আছে? এখন আমরা একটু শুধুমাত্র এই স্পাউট গিকের এইখানে কয়টা কাজ হয় সেটার জন্য অপেক্ষা করছি, আপনাদের একটু লাস্ট পর্যন্ত দেখিয়ে দেবো। এই দেখুন আমার 2টা কাজ অলরেডি হয়ে গেছে। এখন এই 2টা কাজ আমার যে হয়েছে, এই 2টা কাজকে আমরা কি করব, স্যাটিসফাই দেব, যাতে তারা কাজ করছে করছে, না করছে না করছে, আমরা স্যাটিসফাই দিয়ে আমাদের কাজটাকে কমপ্লিট করে নেব, ঠিক আছে? এখন এইখান থেকে আমরা কি করব, স্যাটিসফাই দেওয়ার জন্য এই যে সাবমিটেড টাস্ক এটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এইখানে দেখবেন যে এই যে পেন্ডিং অপশন, আমরা স্যাটিসফাই দেন, এই যে পেন্ডিং, এই দেখেন কোথা থেকে চলে আসে হ্যান্ড্রি, তারপরে অনেক জায়গা থেকে কিন্তু আপনার এটা চলে আসবে। দেখুন আমার এই এই যে সেকেন্ড পোস্ট হচ্ছে কি যে ফেসবুক মার্কেটিং, আর কি ফোর্থ পোস্ট হচ্ছে আমাদের হচ্ছে সিপি মার্কেটিং।
তারপর আমি কোন কোডটি দিয়েছি ওরা কিন্তু কোডটাও নিয়ে এসে এখানে সাবমিট করে দিছে। এখানে আছে এই যে এই কোডটি কিন্তু আমি দিয়েছি। আর ফ্রিল্যান্সার যারা অ্যান্সার দিয়েছে এই কোডটি কিন্তু তারা খুঁজে পেয়েছে, ঠিক আছে। সুন্দরভাবে কিন্তু তারা প্রশ্নগুলোর উত্তর দিয়ে এখানে নিয়ে চলে আসছে। আমরা এটাকে অবশ্যই স্যাটিসফাই কিন্তু আমরা এটাকে দিয়ে দেব, ঠিক আছে। এখানে দেখুন আমার এটাকে ফেসবুক মার্কেটিং আর সিপিএম মার্কেটিং, আর এখান থেকে দেখুন স্যাটিসফাই দিয়েছে। তাহলে এ কিন্তু 7 সেন্ট কিন্তু ইনকাম করে ফেলছে, এও কিন্তু 7 সেন্ট ইনকাম করে ফেলছে। এখন আপনারা এভাবে কিন্তু আপনারা কি করতে পারেন, কাজ ইনকাম করতে পারবেন, ঠিক আছে। এখন আমি কি করব, এটাকে আমি স্যাটিসফাই দিয়ে দেব, ঠিক আছে। স্যাটিসফাই এটা সাবমিট করে দিয়ে দিলাম। তারপর এইখানে এটাকে আমি যেহেতু স্যাটিসফাই সাবমিট করে দিয়েছি, দেখুন এই যে স্যাটিসফাইড, তাহলে এটাকে আমরা স্যাটিসফাই সাবমিট করে দিব। ওপেন টাস্ক ডিটেলস, তারপরে এখান থেকে আমি সাবমিট করে দিচ্ছি, ঠিক আছে। সাবমিট করার পর আরো দেখবো আমার কয়টা কাজ আরো বাকি আছে, আর কেউ করছে কিনা, ঠিক আছে। এটাকে আমি এখন আবার ব্যাক করে দেখব। ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাব। আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি ভাই, এই প্রসেসে কাজ করবেন, দেখবেন যে 100% এখান থেকে ইনকাম করবেন। এটা আমার মুখের গল্প না, আপনারা নিজে করে দেখবেন ভাই। এটাতে দেখুন আমার 2টা স্যাটিসফাই কমপ্লিট। এখন আরো যদি আসে আমি সেগুলো পূরণ করে দেব। কখনো স্যাটিসফাই না দিয়ে কিন্তু এখান থেকে যাবেন না, তাহলে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন না। এখন আমি আবার ব্লগার সাইডে চলে আসবো। দেখুন এটা কিন্তু 12টা 16টা এরকম আছে। আমি আবার একটু রিলোড করে দেখি যে আমার এখানে কি পরিমাণে, দেখেন 17, 21, 13, 11, ঠিক আছে। এখানে দেখুন 9, 9 এরকম কিন্তু হতেই যাচ্ছে, ঠিক আছে। এরকম করেই কিন্তু হতে চলবেই। এখন আমার যে সাইটটি আছে এই সাইডে আমরা কিভাবে ডলার লোড করব, এটা হচ্ছে মূল বিষয়। এখানে দেখুন আমার আর একটা স্যাটিসফাই চলে আসছে, আমি এটাকেও দিয়ে আসতেছি। আপনারা এভাবে কিন্তু দিয়ে দিবেন, না হলে কিন্তু আপনাদের এটা কিন্তু অফ করে দেবে, ঠিক আছে। যে কয়টা আসে সেটা কয়টাকে আপনারা এইভাবে কাজগুলো তারা জমা করে দিয়ে দিবেন, ঠিক আছে। আমি এইখান থেকে এটাকে দিয়ে দিচ্ছি, যে কয়টায় আসুক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কারণ আমার কাজ তো হবে আনলিমিটেড, এর দুই একটা যদি চোরামি করে কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই, আমার কাজের কোনো অভাব হবে না। দেখবেন আপনার ভিজিটর কত আসে, আপনি ভিজিটর গুণে সুমের পাবেন না যে কত আসবে, ঠিক আছে। এখানে দেখুন 3টা হয়েছে, তারপরে আরো হয়ে যাবে। ন্যূনতম 7টা কাজ করবে অলরেডি, কারণ মানে আমি দেখে আসছি 4টার পরে 11টা পর্যন্ত আসছে, তাহলে 7টা অবশ্যই কাজ করবে, নিশ্চিত থাকেন। তারপরে এইখান থেকে আমি আবার এটাকে লোড করে দেখবো যে আমার কত হয়। এখানে 17 ছিল না, তবে এখানে 23, 19, এখানে দেখেন এটাতে বাড়ছে আমার, এখানে 17, এখানে 23, আর এটা তো 19, এটা 12 ছিল, ঠিক আছে। এভাবে কিন্তু বাড়তেই থাকবে, নিশ্চিত থাকেন। আর আমার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাতে পরবর্তীতে আমি অ্যাড্রেসটাতে দেখিয়ে দেব যে অ্যাড্রেসটাতে অ্যাড হবে কিনা। অবশ্যই অ্যাড্রেসটাতে আপনাদের রেভিনিউ জমা হবে, একটু লেট করে হবে, চিন্তার কারণ নাই। যদি মনে হচ্ছে যে ভিজিটর চলে আসছে আমার অ্যাড্রেসটাতে, দেখেন 63 ছিল 64 হয়ে গেছে, দেখছেন। আপনার ইনকাম আসতেই থাকবে। এখন আমি একটু এইখান থেকে দেখব যে আমার কত ভিজিটর এখান থেকে তারা ক্রাউন করছে। এখানে দেখুন আমার 174টা ক্রাউন করছে, এখান থেকে ইমপ্রেশন করতে 174, আর ক্লিক কিন্তু 2টা পড়ছে, ঠিক আছে। সিটিআর এত, তারপর সিপিএম কিন্তু এত, আর এই যে রেভিনিউ এত কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। 174টা ইমপ্রেশন কিন্তু চলে আসছে, ঠিক আছে। এভাবেই আপনারা ইনকাম করতে পারবেন ভাই, আনলিমিটেড ইনকাম করতে পারবেন কোনো চিন্তা ছাড়া। আর যদি আপনাদের হেল্পের দরকার হয় আমাকে এসএমএস করবেন। এছাড়াও আপনারা এই যে ব্লগার সাইটটি, এই ব্লগার সাইটটি কিভাবে তৈরি করবেন, বা এই ব্লগার সাইটের যে থিমসটি আমি ব্যবহার করছি একটু আপনাদের দেখাই। এই যে থিমসটি আমি ব্যবহার করছি, এই থিমসটি কোথায় পাবেন, তারপরে এই যে আমার যে ব্লগার সাইটের এই যে পোস্ট, এক ক্লিকে যে 10টি পোস্ট করছি এই পোস্টটি কোথায় পাবেন, তারপরে এই ব্লগার সাইটের মধ্যে যে বাটনটি আছে সেই বাটনটি কোথায় পাবেন, এ টু জেড প্রসেস আমি পরবর্তীতে দেখিয়ে দেবো যে কোথায় গেলে এইগুলো পাবেন। সম্পূর্ণ প্রসেসগুলো আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আমার সাথে যোগাযোগ
সতর্ক রাখবেন আমি যে প্রসেসগুলো দেখাই। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে অবশ্যই এই চ্যানেল থেকে কিছু না কিছু একটা করতে পারবেন। ঠিক আছে? আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।